আজকে বাড়ি যেতে হবে, মনটা তো একটু খারাপই হবে, কী আর করা যাবে। হ্যালো বন্ধুরা, আমার ইচ্ছে টানা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। ওম বিচ থেকে ঘুরে আসার পর এখানে রাত্রিরের জন্য ট্রেনে খাবো বলে কিছু খাবার দাবার প্যাক করে আমাদের একটা অটো বলা আছে, অটো আসলে আমরা অটোতে করে স্টেশনে চলে যাব। তার আগে মেয়েকে একটু ছাড় দেয়া আর কি, ও নিজের মতো আকাম করে যাচ্ছে, এইসব বালি ফালি নিয়ে ঘাটাঘাটি করে খেলছে। আসলে বাড়িতে তো এসবের সময় পায় না, আর এরম পরিবেশও নেই। তো এখানে এসে যা করছে করুক, মাঝে মধ্যে একটু বাচ্চাদেরও ছেড়ে দেওয়া উচিত, একটু স্পেস দেওয়া উচিত, কি বলো? তাই না? আমাদের তো তাই মনে হয়, আমরা মাঝে মাঝে তাই করি। বাড়িতে হাজারো রেস্ট্রিকশন, ঘুরতে এলে একটুখানি এদিক ওদিক হতেই পারে। তো যাই হোক, সমুদ্রকে টাটা বলে, বিচকে টাটা বলে সোজা চলে গেছি এখন আমরা অটোতে করে স্টেশনে। আমাদের যেখানে ছিলাম সেখান থেকে স্টেশন 10 মিনিটের রাস্তা। আমরা পৌঁছে গেছি গোকর্ণা রোড রেলওয়ে স্টেশন, এখান থেকেই আমাদের ট্রেন। আমরা অনেকটাই আগে আগে এসছি, কারণ কি নতুন জায়গা, সব কিছু নতুন, তো তাই আমরা বেশ কিছুক্ষণ আগে আগেই চলে এসেছি। এসে এখানে বেশ কিছুক্ষণ বসেছি, একটু গল্প করেছি, চা টা খেয়ে তারপরে ট্রেনে বাড়ির দিকে চলে যাব। তো এই জন্য অপেক্ষা করছি, ট্রেন আসলে আমরা উঠে যাব। মনটা খারাপ দেখে বুঝতেই পারছো, বাড়ি তো ফিরতেই হবে। চলো বাড়ি যাওয়ার পালা। গোকর্ণা ট্রিপের ব্লগ তাহলে এখানেই শেষ হলো। আমি তোমাদের জন্য বেশ কিছু ফটোও দিলাম, দেখো জায়গাটা খুব সুন্দর। তোমরা যদি কেউ ব্যাঙ্গালোরের কাছাকাছি থাকো, অবশ্যই একবার এই জায়গাটা ঘুরে আসতে পারো, দারুণ সুন্দর জায়গা। আমরা তো আবার যাব যদি কখনো সুযোগ হয় বা সুবিধে হয়। মহাদেবের অত সুন্দর মন্দির, অত সুন্দর মূর্তি, বারবার গেলেও মন ভরে না। চলো আজকে এখানেই শেষ করছি। পরের আরেকটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে, যেখানে আরও নতুন নতুন জায়গায় ঘুরতে যাওয়ার ব্লগ থাকবে। টাটা।